একসময় মনে হচ্ছিল পারস্য উপসাগরের উত্তাল জলরাশি বুঝি জয়যাত্রার শেষ ঠিকানা। চারপাশে যুদ্ধের গর্জন, আকাশে মিসাইলের ঝলকানি, সমুদ্রে সামুদ্রিক মাইনের আতঙ্ক, এর মধ্যেই প্রায় বন্দি দশায় দিন কাটিয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। কিন্তু শেষ পর্যন্ত বর্তমানে মৃত্যুকূপ বলে পরিচিত হরমুজ প্রণালী পেরিয়ে বেরিয়ে এসেছে এমভি বাংলার জয়যাত্রা। নাবিকদের ভাষায় এটি শুধু একটি সমুদ্র যাত্রার সমাপ্তি নয়, বরং এক দুঃসাহসিক অভিযানের সফল পরিণতি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর সোমবার গভীর রাতে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তবে এখনই দেশে ফিরছে না জাহাজটি। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে প্রয়োজনীয় জ্বালানি ও সরঞ্জাম সংগ্রহের পর দক্ষিণ আফ্রিকার ডারবানের উদ্দেশ্যে রওনা হবে। চলতি বছরের ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছিল বাংলার জয়যাত্রা। পরে কাতার থেকে প্রায় ৩৯,০০০ মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে যায়। এরপর সৌদি আরবের রাস আল খায়ের থেকে প্রায় ৩৭,০০০ মেট্রিক টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার পথে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আটকা পড়ে জাহাজটি। এরপর ৩ বার প্রণালী পার হবার চেষ্টা করেও সফল হয়নি। বাধ্য হয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজা অ্যাঙ্কারেজে নোঙর করে অপেক্ষা করতে হয়। এ সময় জাহাজে থাকা ৩১ জন নাবিক ও প্রকৌশলী চোখের সামনে দেখেছেন মিসাইল হামলা, বিস্ফোরণ এবং যুদ্ধের ভয়াবহতা। পরিস্থিতির পরিবর্তন আসে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হয়। ধীরে ধীরে কিছু জাহাজকে হরমুজ পাড়ি দেবার অনুমতি দেওয়া হয়। তখনই সুযোগ দেখে এগিয়ে যায় বাংলার জয়যাত্রা। তবে পথটি মোটেও সহজ ছিল না। হরমুজ প্রণালীর নিরাপদ ট্রাফিক সেপারেশন স্কিম বা টিএসএস ব্যবহার না করে বিকল্প পথে যেতে হয়েছে জাহাজটিকে। ফলে ২৫ নটিক্যাল মাইলের বদলে প্রায় ৩৫ নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে হয়েছে। দীর্ঘদিন আটকে থাকার কারণে ইঞ্জিনও ধীর গতিতে চালাতে হয়েছে। যাত্রাপথে ইরানের নৌবাহিনীর একটি রেডিও বার্তাও উদ্বেগ তৈরি করে। সেখানে সতর্ক করা হয়, কোনো সামরিক জাহাজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে গুলি করা হবে। পরে নিশ্চিত হওয়া যায় নির্দেশনাটি বাণিজ্যিক জাহাজের জন্য নয়। অবশেষে ৩.৫ ঘন্টার রুদ্ধশ্বাস যাত্রা শেষে ভোর ৩:৩০টার দিকে হরমুজ ছাড়িয়ে যায় বাংলার জয়যাত্রা। তখন ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলামের কণ্ঠে ছিল স্বস্তির সুর। দীর্ঘ অপেক্ষার পর আমরা নিরাপদে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছি। চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান বলেন, আমাদের বন্দিদশা শেষ হয়েছে। ঝুঁকি নিয়েই একটি মৃত্যুকূপের ভিতর থেকে বের হয়ে এসেছি আমরা। হয়তো এ কারণেই প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ঘটনাটিকে বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত বলে আখ্যা দিয়েছেন। কারণ এটি কেবল একটি জাহাজের যাত্রা নয়, সংকট, সাহস ও কৌশলের মধ্য দিয়ে বাংলাদেশের পতাকার বিজয় যাত্রা।